মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ঠাকুরগাঁয়ের মানুষ। কেউ হাতে তুলে দিচ্ছেন মিষ্টির বাক্স, আবার কেউ যাচ্ছেন ফুলের শুভেচ্ছা জানাতে, আবার কেউ স্মৃতির পাতায় ফিরে যাচ্ছেন। যিনি রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে। আনন্দের পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রত্যাশাটাও কম নয় ঠাকুরগাঁওবাসীর। প্রত্যাশা, নারীদের মূল্যায়নে তার যে ভূমিকা সেটি আরও দৃঢ় হবে। সাংবিধানিক দায়িত্ব পালনে রাখবেন প্রজ্ঞা, সহনশীলতা ও অভিজ্ঞতার পরিচয়। রাষ্ট্রপতি হয়েছে, এটা তো আমাদের জন্য গর্ব। আর উনি নারীদের মূল্যায়ন অনেক বেশি করে, এজন্য আরো বেশি গর্বিত। তিনি দীর্ঘ সময় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। স্থানীয়দের মতে, যিনি নিজের জীবনের বড় একটি সময় জনজীবনের জন্য উৎসর্গ করেছেন, তার রাষ্ট্রপতি হওয়া শুধু একজন ব্যক্তির অর্জন নয়, এটি ঠাকুরগাঁয়ের মানুষের কাছে এক গভীর আবেগের মুহূর্ত। আমরা ওনার কাছে যেরকম আশা করেছিলাম, আমরা তার চেয়ে অনেক বেশি পেয়েছি। দায়িত্বে থেকে সারা বাংলাদেশের মানুষের জন্য করার যেমন তার দায়িত্ব বা কর্ম পরিধির মধ্যে থাকবে, ঠাকুরগাঁকে তিনি সেই সীমারেখার থেকেও অত্যন্ত নিবিড়ভাবে ভাববেন। গণতন্ত্রের দর্শনে বিশ্বাসী এই প্রবীণ নেতা ক্ষমতার বাইরে যেমন দেখিয়েছেন ধৈর্যের পরিচয়, তেমনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে দেশের কল্যাণে ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।